আজকের দিনটা আমার বাবার নাম দিয়ে শুরু হলো, অর্থাৎ ভোলে বাবার নাম দিয়ে। আপনারা জানেন দিনগুলো আমার যেভাবেই শুরু হোক, স্লিপ আমি কখনোই প্রথম থেকে নিতে পারি না। আজকেও তার অন্যথা হয়নি, আজকেও সেম জিনিস হয়েছে। আর আজকে আমরা একটু যাচ্ছি কৃষ্ণনগর, আমাদের একটু দরকার আছে, যেহেতু আমার ননদের মানে আমার সেজ ননদের বর অর্থাৎ জামাইবাবু হসপিটালাইজ আছে, তো তাকেই দেখতে আমরা যাচ্ছি। আর বাড়ির পাশেই দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছে, সেখানে বাচ্চারা খেলাধুলা করছে, সেটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। বাঁশ টাঙানো আছে আর সেই বাঁশেই সবাই উঠছে, মজা করছে, তো খুব ছোটোবেলার কথাও মনে পড়ে যাচ্ছিলো। আমরাও ঠিক সেম এরকমই করতাম। আর আমার বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড সাইকেলটা রেখেছিলাম, যেহেতু আমার বাড়িটা স্টেশনটা খুবই কাছে, তাই সাইকেল আর গ্যারেজে রাখিনি, বাড়িতেই রেখেছি সাইকেলটা। তারপরে সাইকেলটাকেই রেখে 5:35 ট্রেন ধরার উদ্দেশ্যেই আমরা রওনা হয়েছিলাম। কৃষ্ণনগর আমার বাড়ি থেকে যে খুব কাছে তাও না, আবার খুব যে দূরে তাও না, যাওয়া যাবে, 7টার সময় বেরোলেও যাওয়া যাবে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, যেহেতু যেতেই হতো। আপনাদের প্রথমেই বললাম আমাদের জামাইবাবু হসপিটালাইজড আছে, ওনাকে দেখতেই গেছিলাম। তো এইভাবেই তো ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা খুব একটা লেট করেনি, ট্রেনটা ছিল 35-এ, আর আমরা চলে গেছি তাড়াতাড়ি। আর কালকে ছিল হচ্ছে 7ই সেপ্টেম্বর, চন্দ্রগ্রহণের দিন। তো আমরা তো ট্রেনে উঠেছি, তারপরে সঙ্গে সঙ্গে দেখছি চাঁদটা তার আকার বদলাচ্ছে। আমি আবার একটুখানি ক্লিপ নিয়ে নিলাম, বেশ ভালোই লাগছিলো। চাঁদটা সামনে থেকে দেখতে আরও ভালো লাগছিলো। যেহেতু আমার ফোন খুব একটা ভালো না, তো সেই হিসেবে অত সুন্দর দেখাচ্ছিল না, কিন্তু সামনে থেকে ভালোই দেখাচ্ছিলো। এরপরে আমরা বাসে উঠে পড়লাম, আর বাসে উঠে দেখছি ভিড়। যাই হোক, 2টো সিট পেয়ে গেছি। আগে আমি খুব বাসে ভালোই চাপতে পারতাম যখন কলকাতায় যাতায়াত করতাম পড়াশোনার সূত্রে, কিন্তু এখন কেন জানি না আমি একদমই আমি বাসটা অ্যাভয়েডই করতে চাই। বাসে উঠলে আমার এখন কেমন যেন লাগে। তো যাই হোক, যেতে তো হবেই। এরপরে আমরা কৃষ্ণনগর চলে এলাম। কৃষ্ণনগরে আমি এর আগেও অনেক এসেছি, কেন জানি না কৃষ্ণনগরটা আমার বেশ ভালোই লাগে। যাই হোক, যতটাই ভালো লাগুক, নিজের শহরটা নিজের কাছে অনেকটাই ভালো। তো আমার কাটোয়া শহর, মানে কাটোয়া তো না, অ্যাকচুয়ালি আমার শহর দাইহাট। আমার শহর আমার কাছে বেস্ট, তবুও যেন জায়গাটা বেশ ভালো লাগে, খারাপ লাগে না। আর আমরা প্রথমে যাচ্ছিলাম হচ্ছে আমার ননদের বাড়ি, কারণ ওখানে একটা ছোট্ট পাড়া আমাদের একটা পুচকু আছে, ওর নাম হচ্ছে রুহু। তো একটু সামনে হয়তো পুজো, আমাদের উদ্দেশ্য ছিল অন্যভাবেই আসা, কিন্তু যেহেতু এসছি ওই জন্য আবার পুচকুটার জন্য জামা এনেছে, আর পুচকুটাকেও একটু দেখতে গেছিলাম। মানে কী যে মিষ্টি কি বলবো, মানে ধারণার বাইরে। ওর বয়স এখন মনে হয় এই 4 মাস হয়েছে। তো আমাদের ইচ্ছে ছিল যে আমরা আসবো, এসে ওকে জামা দিয়ে যাব আর দেখেও যাব। তো যাই হোক, এলাম যখন, সব সময় তো আর আসা হয় না, এলাম যখন দেখা করেও গেলাম ওর সাথে। আর আমরা যেহেতু থাকবো না, আমি তো সকালেই বেরিয়ে এসেছিলাম, আর আমার হাজব্যান্ড উনি ছিল রাতে। তো পুচকুটাকে দেখতে গেছিলাম। পুচকুটা এত কিউট, কি বলবো, ভীষণ কিউট, ভীষণ। আসার সময় তো আমার একটুকুও আসতে ইচ্ছে করছিল না ওকে ছেড়ে, কিন্তু কি করব, যেতে হয়েছে। আর হচ্ছে আমি কৃষ্ণনগর থেকে আমরা এরপরে চলে গেছিলাম শক্তিনগর হসপিটালে। আমি শক্তিনগর হসপিটালে প্রথম এলাম, আর আমার হাজব্যান্ড ছিল আমার ননদের জামাইয়ের কাছে, অর্থাৎ জামাইবাবুর কাছে রাতে ওপরে, আর আমি ছিলাম নিচে। আমাকে বাড়ি চলে যেতে বলেছিল, বাট আমি যাইনি আমার হাজব্যান্ডকে ছেড়ে, আমার যেতে ইচ্ছে করছিল না। আমি বলেছিলাম আমার কোনো অসুবিধা হবে না, যেহেতু আমার রাত জাগা অভ্যাস আছে, ওই জন্যই আমি নিচেই বসেছিলাম আর সবার সাথে কথা বলছিলাম। অনেক অচেনা মানুষদের সাথে কথা বলছিলাম। এদিকে আবার চাঁদটাও দেখা হয়ে গেছে, এদিকে দেখতে দেখতে আবার ভোর হয়ে গেছে। বিশ্বাস করুন, একটুকুও ঘুমাতে পারিনি, জাস্ট জেগেই ছিলাম। একবার ঘুমাচ্ছি, এত গরম আর এত মশা, মানে ধারণার বাইরে। এরপর কৃষ্ণনগর দিয়ে আসার সময় আবার কৃষ্ণনগর রাজবাড়ি দেখলাম। যাই হোক, ঘুরে রাখার তো এখন আর সময় নেই, ওর জন্য বাইরে থেকেই দেখলাম একটু। আবার আমি টোটো দাদাটাকে জিজ্ঞেস করছি যে টোটো দাদাটা, যে এটা কি কৃষ্ণনগর রাজবাড়ি? বলছে হ্যাঁ, এটা কৃষ্ণনগর রাজবাড়ি। টোটো দাদাটা এমন গম্ভীর করে বললো, টোটো দাদাটা বেশি একটা কথা বললো না, আমিও আর বেশি জিজ্ঞেস করলাম না। আর এদিকে টোটো থেকে তো নেমে আমি সঙ্গে বাস পেয়ে গেছি, মানে আমি তো পুরো দৌড়। টোটো দাদা আমার কাছে একটুখানি বেশি ভাড়া চেয়েছিল, বাট আমার কি বলবো, আমার বাসটা এতটাই তাড়াহুড়ো ছিল যে আমি ওনার সাথে কোনো তর্কও করিনি, কিচ্ছু করিনি, যা চেয়েছে আমি দিয়ে দৌড়। সঙ্গে বাসটাও পেয়ে গেছি। এরপরে আমি নবদ্বীপ স্টেশনে চলে এসেছি, আর নবদ্বীপ স্টেশনে এসে এত হনুমান দেখছিলাম। ওরা সকালবেলায় ওনারা হচ্ছে মনে হয় বাইরে থেকে এসছে আমাদের
নবদ্বীপে মায়াপুরে। তো ওনারা হনুমানের সঙ্গে মজা করছিল, আমিও দেখছিলাম। আর সকালবেলা আমি এক কাপ চা খাবো না তাই হয়। আর ট্রেনে, হাওড়ার ট্রেনে দেখুন কী ভিড়, সব দর্শনার্থীরই ভিড়, মনে হয় সব আমাদের এই মায়াপুরেই মানে এসছিলো। তো আমি তো এরপরে আমার ট্রেন ধরে বাড়ি চলে গেলাম। চলুন, টাটা, বাই বাই।